শেষ দশকে আমি খুব আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। হাদিসের মধ্যে এটা এসেছে যে রমজান পেল কিন্তু তার সমস্ত গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। অর্থাৎ রমজানে আল্লাহ পাক অবলীলায় মাফ করে দেবেন। তারপরেও যদি কেউ ক্ষমা না পায় সে হতভাগা। এজন্য রমজানের শেষ দশকে বিশেষ করে আবার আল্লাহ পাকের কাছে আমাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, এটি একটা কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায় এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। সাথে আছি গাজী সানার রহমানী। দর্শক, রমাজান জুড়ে আমরা আলোচনা করেছি আপনাদের সাথে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে। আজকে কথা বলবো একটি চমৎকার বিষয় নিয়ে, রমাদানের শেষ দশকে কি কি ইবাদত আমরা করব। আর এটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন তরুণ ইসলামী চিন্তাবিদ, শিক্ষক, মুহাদ্দিস মাওলানা মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি আতাউর রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমাদানের শেষ যে সময়গুলো আছে, জি 9টি হতে পারে, 8টি হতে পারে, জি এই সময়গুলিতে আমরা কি কি ইবাদত করতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রমজানের শেষ দশকের আমাদের আমল। তো আমরা খুব সহজেই জানি আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে 3টি ভাগ করেছেন। এর মধ্যে শেষ দশক হলো ইতকুম মিন আযাবিন নার, জাহান্নাম থেকে যেন আমি মুক্ত হয়ে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমি নিষ্পাপ একজন বান্দায় পরিণত হতে পারি, এই বিষয়টি নিশ্চিত করা শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এজন্য শেষ দশকে আমি খুব আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। হাদিসের মধ্যে এটা এসেছে যে রমজান পেল কিন্তু তার সমস্ত গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। অর্থাৎ রমজানে আল্লাহ পাক অবলীলায় মাফ করে দেবেন। তারপরেও যদি কেউ ক্ষমা না পায় সে হতভাগা। এজন্য রমজানের শেষ দশকে বিশেষ করে আবার আল্লাহ পাকের কাছে আমাদের জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা, এটি একটা কাজ। দ্বিতীয়ত আমরা জানি রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলো এতেকাফের জন্য, এবং এটা শবে কদর, লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাময় রাত। এজন্য রমজানের শেষ দশকে শুরু হওয়ার আগেই আমরা এতেকাফ, সুন্নতে মুআক্কাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন এই শেষ দশকের এতেকাফ করতেন। তো আমরা এই এতেকাফ করতে পারি। এতেকাফ হলো ফরজে সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া। অর্থাৎ যদি একটা সমাজের বা একটা মসজিদ এরিয়ার কিছু মানুষও করেন, সকলে গুনাহ থেকে বেঁচে যাবেন। কিন্তু যদি কেউ না করে তাহলে সকলে গুনাহগার হবেন। এজন্য আমাদের সকলের নিয়ত করা উচিত, প্রতি বছর না পারি কিন্তু কোনো কোনো বছর আমরা এই শেষ দশকে এতেকাফ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এতেকাফ করেছেন। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বেজোর রাত্রিগুলোতে আমরা খুব ভালো মতো ইবাদত করব, কেননা বেজোর রাত্রিগুলিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে শেষ দশকের 26তম রোজা চলে যাওয়ার পরে 27তম যে রাতটা আসে, 26তম রোজার যে রাত, দিন যে রাত আর কি, ওই রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এজন্য ওই রাতে সারা রাত ইবাদত করব, কেননা ওই একটি রাত এর ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। 1000 মাসে 84 বছরের চাইতে বেশি হয়। আমি একটি রাত ইবাদত করে দীর্ঘ 84 বছর, 100 বছরের কাছাকাছি এই ইবাদতের সওয়াব পেয়ে যেতে পারি। আমি যদি আমার জীবনে 50টা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে দেখা যাবে প্রায় 5000 বছর ইবাদতের সওয়াব আমি পেয়ে যাব। তো এজন্য শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকে তুমি লাইলাতুল কদর খুঁজে বেড়াও, অর্থাৎ এর ইবাদত করো। একটা বিষয় আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইবাদতের দুটো মাত্রা, একটা হলো লাইলাতুল কদরে ইবাদত করা, আরেকটা হলো লাইলাতুল কদরকে অন্বেষণ করা। অন্বেষণ। হাররু, জি তোমরা অনুসন্ধান করো, তোমরা খুঁজো। তো লাইলাতুল কদরকে আমি খুঁজছি কিনা, অনুসন্ধান করছি কিনা, জি এটাও কিন্তু একটি প্রশ্ন। জি আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত আলোচনা জানার চেষ্টা করব ছোট্ট একটি বিরতি পেরিয়ে। জি প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানেই মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। কথা বলছি রমাদানের শেষ দশকের আমল। সাথে আছেন মুফতি আতাউর রহমান। মুফতি আতাউর রহমান, বিরতির আগে আপনি একটা কথা বলেছিলেন যে এখন কয়েকটি ইবাদত, এবং আমি যদি বলি যে হাতে গোনা কয়েকটি ইবাদত। 1 নম্বর ইবাদত হলো লাইলাতুল কদর। এটার আবার দুটো পেহলু, একটা হলো লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত্রগুলোতে ইবাদত করা,
আরেকটি হলো এই রাতকে অনুসন্ধান করা। জি। এটা নিয়ে আপনি একটু বলেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাইলাতুল কদর কবে হবে জিজ্ঞেস করেছিলেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েও দিয়েছিলেন। সেই নির্দিষ্ট তারিখ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামের সাথে কথা বলার জন্য আসলেন, তো পথিমধ্যে তিনি দেখতে পেলেন যে দুজন ব্যক্তি তারা পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ঝগড়া নিরসনের জন্য সেখানে কথা বলতে যান এবং ঝগড়া নিরসন করেন, কিন্তু ইতিমধ্যে তিনি লাইলাতুল কদরের নির্দিষ্ট যে তারিখ এটা আল্লাহ পাক তাকে ভুলিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে সুনির্দিষ্ট তারিখ না বলে তিনি বললেন যে, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে, অর্থাৎ ২১তম রোজার আগের রাত্রি, ২৩তম রোজার আগের রাত্রি, এমনিভাবে ২৫তম রোজার আগের রাত্রি, ২৭তম রোজার আগের রাত্রি এবং ২৯তম রোজার আগের রাত্রি। কেন ভুলিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ পাক ইচ্ছা করেই ভুলিয়ে দিয়েছেন যে দুটি বিষয়। একজন মানুষ যদি সুনির্দিষ্ট লাইলাতুল কদরের তারিখ জেনেও সেখানে সে ইবাদত না করে গুনাহের কাজে লিপ্ত থাকে, তাহলে আল্লাহ পাকের ক্রোধ এবং গজবের সে মুখোমুখি হবে। কারণ সে জানে আজকে মহিমান্বিত রাত, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ, তথাপিও সে ইবাদত করেনি। তা আল্লাহ পাক কিছুটা অস্পষ্ট করে দিয়েছেন যেন বান্দার প্রতি কিছুটা তিনি দয়াদ্র থাকেন, যে ব্যাস বেচারা তো বুঝতে পারে নাই, হয়তো কদর সে আরেকদিন মনে করেছে, তাকে মুক্তির একটা সুযোগ আল্লাহ পাক রেখে দিয়েছেন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, বান্দা যখন লাইলাতুল কদর অনুসন্ধান করবে, অনুসন্ধান এবং ইবাদত ব্যাপারটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি অনুসন্ধান করে ইবাদত করব আর ইবাদত করার জন্যই অনুসন্ধান করব। তো যখন একজন মানুষ সে অনুসন্ধান করতে যেয়ে লাইলাতুল কদরকে খুঁজতে, লাইলাতুল কদরের প্রত্যেকটা বেজোর রাতে সে ইবাদত করবে, তার ইবাদত কিন্তু হয়ে যাবে অনেক দিন, ৭ দিন ইবাদত হয়ে যাবে। পক্ষান্তরে যদি নির্দিষ্ট একটা ডেট হতো, শুধু একদিনের ইবাদত হতো। আল্লাহ রাব্বুল আলামিন এক লাইলাতুল কদরকে কেন্দ্র করে বান্দাকে অনেক বেশি সওয়াব দিয়ে আখিরি নবীর উম্মতকে অন্যান্যদের চাইতে শ্রেষ্ঠত্ব দিতে চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুসন্ধান করে বেশি ইবাদতের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর কোন রাতটি, এটা প্রতি রমজানে একটা রাতই হবে এটাও বাধ্যতামূলক না, এক এক রমজানে এক এক বেজোর রাতও হতে পারে। তো এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত এই রাতের বলেছেন। আকাশটা আলোক উজ্জ্বল থাকবে, আকাশে অনেক বেশি তারকারাজি থাকবে, আবার কিছুটা মেঘলা এবং শীতল ভাব থাকবে, এরকম কিছু আলামতের কথা হাদিসের মধ্যে রয়েছে। তা আমরা সেই আলামতগুলো তো অনুসন্ধান করব, কিন্তু এবাদত শুধুমাত্র একটি রাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা প্রত্যেকটা বেজোর রাত, বিশেষত শেষ দশকের প্রতিটা রাতেই আমরা এবাদত করতে পারি। আর ইতিকাফ করলে তো প্রত্যেকটা রাতই আবাদতে পরিণত হবে। এজন্য শেষ দশকে আমাদের অনুসন্ধানের ভেতর দিয়ে প্রতিটা রাত এবাদত করা, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে অনুপ্রেরণা তিনি দিয়েছেন এবং আমাদেরকে প্রলুব্ধ করেছেন। ইনশাআল্লাহ তাআলা মুফতি আতাউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড আজকের অনুষ্ঠানটির একবারে শেষ প্রান্তে এসে উপনীত আমরা। রমাদানের এই সময়টাতে কিছু কাজ আমরা যেন একটু লিস্ট করি। একটি হলো, বাকি সময়গুলো যেন আমাদের ইবাদতের সাথে কাটে, বাকি সময়গুলো যেন আমাদের লাইলাতুল কদরের অন্বেষণে কাটে, বাকি সময়গুলো যেন আমাদের তওবার সাথে কাটে, ইস্তিগফারের সাথে কাটে। রমাদান আসবে বলে অপেক্ষা করেছে একটি বছর, রমাদান চলে যাচ্ছে। রমাদান ৩০টি দিন অথবা ২৯টি দিনের এক ফুলের শুভেচ্ছা নিয়ে এসেছিল। এখানে রহমত ছিল, বরকত ছিল, মাগফিরাত ছিল। আমরা কি পেয়েছি রহমত? আল্লাহ ভালো জানেন। আমরা কি স্নাত হয়েছি মাগফিরাতের ঝাপটায়, বৃষ্টিতে? আল্লাহ ভালো জানেন। শেষ সময়টুকু ইতকুম মিনান নার, কবরের কঠিনতম আযাবের স্পর্শ থেকে মুক্তির অনন্য সময়, মহিমান্বিত সময়। মোহতারাম, সময় যেন বিফলে না যায়। আসুন মোনাজাতে নিমগ্ন হই। আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।